আশ্চর্য হব যদি এখনো নির্বাচনকে নিয়ে আমরা ছেলে খেলা করি। বেশ কিছু জায়গা থেকে আমার কাছে খবর এসেছে গত রাতে এবং আজকে কিছুক্ষণ পরে কিছু কিছু জায়গায় টাকার মাধ্যমে ভোট কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে একটি হলো চণ্ডীপুরের একাংশ, ভরারগাঁয়ের একাংশ এবং বেশ কয়েকটি জায়গা আছে যেগুলো নাকি না বললেই নয়, এবং সেখানে আছে যে জায়গাগুলোকে বলা হয় সত্যিকার অর্থেই আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে দলের কিছু জায়গা, এবং একটি জায়গা আমার কাছে সুনির্দিষ্ট তথ্য এসেছে যে 2-4 জন প্রিজাইডিং অফিসারকে কেউ কেউ বায়াস করার চেষ্টা করেছেন, কথা বলেছেন। বিদেশ থেকে আগত এক ভদ্রলোক তিনি এই উদ্যোগ নিয়েছেন, যা নাকি সত্যিকার অর্থে আমার কাছে খুব সারপ্রাইজিং মনে হয়। এবং মাইট্যাপুরের এক জায়গায় এ ধরনের অভিযোগ এসেছে। এছাড়াও কিছু সনাতন গ্রামে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এসেছে যে ইলেকশনের পরে দেখিয়ে দেওয়া হবে। আমি এই বিষয়গুলি প্রশাসনকে জানিয়েছি, তারা উদ্যোগ নেবেন। তারা উদ্যোগ নিয়েছেন বলে আমাকে জানিয়েছেন, এবং রাতে তারা বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় পাহারাদারির ব্যবস্থা করছেন, টহলের ব্যবস্থা করছেন। তো আমি সত্যিকার অর্থেই এখন ওয়েলকাম জানাবো ল এনফোর্সমেন্ট এজেন্সিকে। আজকে রাতে আপনারা জনগণের ভোটাধিকার প্রয়োগ করার যে রাইট আছে, রাইটটা সংরক্ষণ করবেন। টাকার কাছে কেউ যেন হেরে না যায় এটা নিশ্চিত করবেন। ঘুঙ্গেরগাঁও সহ সাল্লার বেশ কয়েকটা গ্রামে সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে। সে ব্যাপারটুকু আপনারা খেয়াল রাখবেন। আমি এখনো ব্যক্তি বিশেষের নাম বলছি না, আপনাদেরকে আমরা জানিয়েছি, আপনারা এই ব্যাপারে কার্যকরী উদ্যোগ গ্রহণ করুন। আশ্চর্য হব যদি এখনো নির্বাচনকে নিয়ে আমরা ছেলে খেলা করি, তাহলে এটি আশ্চর্য হওয়া ছাড়া কিছু হবে না। আমি প্রশাসনের ভাইদেরকে বলবো, একেবারে মেরুদণ্ডের মতো সোজা হয়ে আপনারা দায়িত্ব পালন করবেন। যেই আইন ভায়োলেট করবে, যে অন্যায় করবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এতে আমি আপনাদেরকে বিন্দু পরিমাণ ইন্টারফেয়ার করব না, কিন্তু আমি এক্সপেক্ট করব ভয়ভীতির জায়গাটাকে যেন আপনারা মানুষের মনের ভিতরে একটা আস্থার জায়গা তৈরি করতে পারেন। আজকে রাতেই আপনাদের সামনে লাস্ট। আপনাদের কর্মকাণ্ড নির্ভর করবে কিভাবে এই নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সারা দেশ জুড়ে। আমি দেখেছি আমাদের এলাকায়, আমি দলবাজারে গিয়েছিলাম, সেখানে দেখেছি যে মিলিটারির সদস্যরা মাইকিং করছেন, মাইকিং করে মানুষকে ভয়ভীতিহীন অবস্থায় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছেন। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আমি একই সাথে বলতে চাই যে নির্বাচনটাকে সত্যিকার অর্থে মানুষের উইল, মানুষের এক্সপ্রেশন, মানুষের ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে আপনারা দেখবেন, অন্য কোনোভাবে নয়। আপনারা যদি তা দেখতে পারেন, তা করতে পারেন, তাহলে ইতিহাসে আপনারা স্মরণীয় হয়ে থাকবেন। কে ক্ষমতায় আসলো আর কে ক্ষমতায় গেল এটা বড় কথা নয়। বড় কথা হলো মানুষের অধিকার প্রতিষ্ঠা হলো। মানুষ তার পছন্দ মতো তার রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি ঠিক করতে পারল। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আজকে রাতে আপনারা ভিজিলেন্ট থাকবেন, সতর্ক থাকবেন, সব জায়গায় সতর্ক থাকবেন, প্রশাসনিকভাবে সতর্ক থাকবেন, আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবেন। কালকে ভোট গণনার সময়, ভোট দেওয়ার সময় কেউ যেন কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা করতে না পারে, তার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। একইভাবে এই কার্যকর পদক্ষেপ গ্রহণের পরে ভোট গণনা পর্যন্ত, সর্বশেষ একজন এজেন্টের স্বাক্ষর নেওয়া পর্যন্ত আপনারা দৃঢ়ভাবে এই পরিবেশ বজায় রাখবেন। আশা করব এর মাধ্যমে একটি যুগান্তকারী নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমে দেশে যে সরকার প্রতিষ্ঠিত হবে, সেই সরকার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। আপনাদের সকলের প্রতি আমি আহ্বান জানাবো, দিস ইজ দ্য লাস্ট call to each and everyone. I am requesting my dear brothers and sisters who are connected with the election duty, starting from law enforcement agencies and ending up to the administration. You all should be aware of, be vigilant how to implement the election mechanism in a free, fair and credible manner.
So this is the last call for all of you. Please be honest, do justice to your duty, to your responsibility. Hopefully, the better days will come only when we can be united to establish free, fair and credible democracy. সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।